তো তোমরা তো সবাই জানো যে আমরা আজকেই বাড়িতে এসেছি, আর বাড়ি এসেই তোমাদের দাদা ভাইয়ের অবস্থাটা তোমাদের দেখাই। কিছু কথা আগে বলি যে ও প্রচণ্ড মানে এই বুধবার, আগের বুধবার ওকে যে আমি কী অবস্থায় মানে হায়দ্রাবাদ নিয়ে গেছি সেটা একমাত্র আমিই জানি, আমার ভগবান জানে। তো ওখানে কিছু মেডিসিন প্রথম পড়েছে, তারপরে কিছু টেস্ট দেওয়ার পর মেডিসিন কিছু পাওয়ার পর ও পুরোপুরি সুস্থ। জাস্ট ইনফেকশনটা ওষুধের দ্বারা ওটা মোটামুটি ঠিক করেছে, তারপর 3 মাসের এখন ওষুধ চলবে। তো এখন মোটামুটি ও মনের জোর প্রচুর, তার জন্য ও একটু বেশি সুস্থ ফিল করে। যে যখন দেখে একদম পারে না তখন যে শুয়ে পড়ে, নয়তো ও ফিট থাকার চেষ্টা করে। তা বাড়ি এসে তোমাদেরকে অবস্থাটা দেখাই ও কী করছে। মানে এসে ঢুকেই আগে কিন্তু সকালবেলা এসেই কিন্তু আগে মাছের বাজারে চলে গেছে, মাছ ফাছ নিয়ে এসছে। এই যে টুম্পা, হ্যাঁ রান্না বান্না করেছে, সব করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিন্তু বিকেল 6টা মানে সন্ধ্যা 6টা হয়ে গেছে। তোমাদের অবস্থাটা দেখাই ও কী করছে। চুপ করো, দেখাবো, দেখো এখন। লজ্জা করে তোমার? তোমার কি লজ্জা বলে কিছু আছে? হ্যাঁ, তোমার কি লজ্জা বলে? দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, 6টা বাজে। তুমি এখন কি মাছ দেখি সর? ইলিশ মাছ, লোটে মাছ। হ্যাঁ, তোর কি লজ্জা আছে রে? কি রে, তোর লজ্জা বলে কিচ্ছু আছে? এই আগের বুধবার মনে আছে তোর? যে আগের বুধবারই তোকে নিয়ে আমি দৌড়াদৌড়ি করেছি, হয় ব্যাঙ্গালোর এই সাথে হায়দ্রাবাদ গেছি। কি করবো, ওখানে খাওয়া দাওয়া ভালো হয় না, ওই জন্য। ভালো হয়নি বলে আজকে কত রকম মাছ নিয়ে এসছে, তোমাদের বলবো কি? কাটাপোনা রুই মাছ নিয়েছে, তোমাদের ঘরে যেয়ে দেখাচ্ছে ঝোলটা। ওই মনে আছে হায়দ্রাবাদ থেকে সজনা ডাঁটা কিনেছে, সেই সজনা ডাঁটা দিয়ে মাছের ঝোল টুম্পা করেছে, দুপুরবেলা গিললো। গেলার পর এখন আমরা সবাই শুয়ে আছি, হঠাৎ করে আমি হালকা বাইরে বেরিয়েছি টয়লেটে যাব বলে, দেখি মাছ কাটাচ্ছে। ভাবলাম যে এটা না তোমাদের দেখালে হবে না, যে ওর এই কী লোকে বলবে, ভাববে মনে হয় কি ও মনে হয় নাটক করে, ওর মনে হয় শরীর খারাপ। না শোনো, শরীর খারাপ যদি না হতো না, ওই লাখ লাখ টাকা বাইরের দেশে যে এমনি উড়িয়ে আসতাম না, মেয়েটাকে লোকের কাছে ফেলে রেখে সংসার ধর্ম ছেড়ে দিয়ে এভাবে উড়ে বেড়াতাম না। যাই হোক, ভগবানের কৃপা। আর সত্যি কথা বলতে আমি কখনো কারোর ক্ষতি করিনি, তো ভগবানও, আমি জানি আমার ভগবানের ওপর বিশ্বাস যে ভগবানও আমার কোনো ক্ষতি করবে না। সেজন্য মানে যে ভাবনা নিয়ে গেছিলাম যে কি হয়ে গেছে না হয়ে গেছে, এখানে ডাক্তার যে বলেছিল, সেই জায়গা থেকে ভগবান আমায় কৃপা করেছে, আজ মানুষটা সুস্থ, দেখেও ভালো লাগছে। কিন্তু এইগুলোকে কে সহ্য করবে তোমরাই বলো? এগুলোকে কে সহ্য করবে? এখন আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়তেছে, এইদিকে নাকে নাকে কথা বলছে এসি গাড়িতে এসে, তার মধ্যে তুমি এখন এই মাছ কাটতে বইছো। হ্যাঁ, মাছ কাটবো না, মাছের ঝোল তো আছে, রাতে খাবা না? তো হলেই ভাই, কাটছি। এইসব মাছ ওখানে কতদিন মাছ খাই না, কথা 7 দিন হয়ে গেছে মাছ খাই নাই, তা ওই জন্যই তো নিলাম মাছগুলো। কি অবস্থা, আমি ভাবি প্রচুর মনের জোর, প্রচুর খাওয়ান ছাড়া কিচ্ছু বোঝে না। তা কি যতদিন মাছ খাওয়ান ছাড়া কিচ্ছু বোঝে না। যতদিন বাঁচবো ততদিন খাবো। দেখো এখন লোটে মাছ নিয়ে আবার টুম্পাকে দুপুরবেলা বলছে লোটে মাছটা ভালো করে রান্না করবে, ইলিশ মাছ রান্না করবে। কি বলবো বলো তো এদেরকে? ইলিশ মাছটা ভাপা বানাই দেবা। ইলিশ মাছ ভাপা খাবে, দেখো। হ্যাঁ, ভাপা বানাই দেবা। আর এই লোটে মাছটা, তোমাদের রুই মাছের ঝোলটা দেখাচ্ছি, দাঁড়াও। কটকটিরা খেয়েছে, কৌশিক খেয়েছে, টুম্পা খেয়েছে। দেখি কটকটিরা কি করে। ও মালগুলো এখানে ঘুমাচ্ছে, দেখবা? এই যে একজন এখানে ঘুমাচ্ছে, একজন এখানে, টুম্পা এখানে, আমি এখানে। দেখাচ্ছি তোমাদেরকে মাছের ঝোল, তোমরা বিশ্বাস করবে না। এই দেখো, 1 গামলা মাছের ঝোল হয়েছিল, এই কৌশিক অঞ্জলি এসে খেলো। দেখো এক একটা মাছের পিস, দেখো দেখেছো? এখানে মাছের তেল রান্না করেছিল, এখানে মনে হয় এই যে শাক ভাজা। তারপরেও আবার ইলিশ মাছ, আবার লোটে মাছ। আমি যদি ওকে খাওন নিয়ে বলি, তোমাদের জ্বালা লাগে যে ছেলেটা খেতে চায় তবু তুমি এরকম করো। কিন্তু এই খাওয়া দাওয়ার জন্যই তো, লিভারটা মানেই তো খাওয়ার জায়গা। নেশার খৈনির থেকে হয়েছে, খৈনিতে আবার পেছনে দেবো বলেছি, খৈনি লুকিয়ে লুকিয়ে খৈনি খাওয়া না। বলে না একটা কথাই আছে, জানবে তো, যে যত করবে চালাকি পরে বুঝবে ওর জ্বালাটা কি।
তাই চালাকি করেছে লুকিয়ে লুকিয়ে, এখন জ্বালাটা বুঝতে পারছে। এখন বলছে শোনা আমি আর খাবো না, আমি ভুল করেছি। এখন ঠেলাটা বুঝছে। আর সত্যি কথা বলতে ঠেলাটা শুধু ও বুঝছে না, যার রোগ হয় সে তো ভোগেই, তার সাথে বাড়ির লোককেও ভুগতে হয়। কারণ আমরা এই কটা দিন আমরা কিভাবে যে ওখানে কাটিয়েছি, খেয়ে না খেয়ে, ওখানের ওই ইডলি ধোসা খেয়ে কিছুতেই মানে পেট ভরছে, মন ভরছে না। এই জন্য মনে হচ্ছে কি পেটের মধ্যে মনে হয় খিদে আছে, মানে মনে শান্তি পাচ্ছে না, যে মনে হয় আমার পেটটা ভরেনি, কি খেলে ভালো হবে, কি খেলে ভালো হবে। তার জন্য আবিজাবি কিনে খেতে রয়েছি, যে যদি আমার পেটটা একটু ভরে, একটু ভালো লাগে। তার জন্য সবাই আমরা এটা ওটা কিনে খেতেছিলাম। যাই হোক, দুদিনের মাথায় তোমাদের দাদাভাই খুব সুস্থ হয়ে গেছে। ওখানে যে মানে প্রথম দিন যেই ওর অ্যাপোলোতে যে রিপোর্টগুলো হয়েছিল, ওকে প্রথম রিপোর্ট করতে দিল, দেখলো যে ইনফেকশনটা রয়েছে, ওকে এই ইঞ্জেকশনটা দিয়ে 2 দিন স্টে করতে বললো। 2 দিন পর বললো আরেকটা রিপোর্ট করতে, 2 দিন পর আরেকটা রিপোর্ট করলাম, বললো ওইটাতে সবটা ধরা পড়ে যাবে। তো ওইটাতে দেখা গেল যে না, ওই যে ওষুধটা দিয়েছিল ওটা ব্যাকটেরিয়াটা চলে গেছে। আর যে ঘাটা রয়েছে, ওই ঘাটা ওই 3 মাসের যে ওষুধ দিয়েছে, ওষুধের দ্বারা পুরো ঠিক হয়ে যাবে। ও এখন পুরো সুস্থ, ওর কোনো আর প্রবলেম নেই। ওটা শুনেই মনে হয় গায়ে তেল বেড়ে গেছে, এই জন্য মাছ খাওয়ার জন্য ওই মাছ কাটতেছে। আর ওই মাছ সন্ধ্যা হয়ে গেছে, কি বলবো দেখো, বিশ্বাস করবে না তোমরা, বলো। এই দেখো 6টা বাজে, 6:10, আর এই এখন এই সন্ধ্যাবেলাটা মাছ কাটতে বলছে। কি জ্বালা তোকে নিয়ে আমার, একটা মানুষ কত যে বলবে আমি বুঝে পাই না। হয়েছে কি তোর? ও কপাল। দাঁড়া টুম্পারে বলি, কিরে ওই, কিরে ওই, জামাইবাবু বলছে লোটে মাছ ধুয়েছে, তোকে দিয়ে এখন নাকি করাবে। বল বাড়িতে নেই আমি। বাড়িতে নেই, একটা খেসুই আছে। বল বাড়ি নেই টুম্পা। ওই যে টুম্পা বলছে বাড়িতে নেই, এবার কি করবি? এক্ষুনি বুবাই আসছে, আবার বুবাই চিয়া আসছে, দাঁড়া। কি জ্বালা বলো তো। আসলে বাড়িতে এই কদিন ছিলাম না, তো বাড়িটা যেন কিরকম যেন লাগছে। কতদিন মনে নেই আমরা বাড়িতে, আবার ভাইরাও আসছে, জামাইবাবু এসছে। আর সকালবেলা আমার ভাই বুবাই তারকেশ্বর গেছিল, মানে ও মানসিক করেছিল যে আমার জামাইবাবু যদি সুস্থ হয়ে যেই দিনই বাড়ি আসবে, ও জামাইবাবু আর দিদি ঘরে ঢোকার আগে আমি তোমার কাছে পৌঁছে যাব তারকেশ্বর। তো সেই বলে ও যখন আমাকে ভোরবেলা 3টার সময় ফোন করেছিল যে কিরে কোথায় আছিস, আমি বলছি ট্রেনে। ও কখন নামবি, আমি বলছি 6টার মধ্যে নেমে যাব। তাই ও ভোরবেলা আমি শুনলাম 4টার সময় ও বেরিয়ে গেছে পুজো দিতে। আমি ঘরে ঢোকার আগে ওর ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে। আমি জানতামও না যে ও এরকম মানে মনে মনে এটা মানে বলে রেখেছিল। তা আমাকে বললো আমার যেটা আমি চেয়েছিলাম, আমার জামাইবাবু সুস্থ হয়ে বাড়ি এসছে, তাই টিয়া ননো আর ভাই মিলে ভোরবেলা পুজো দিতে গেছিলো। এখন মানে একটু রেস্ট ফেস্ট নিচ্ছে। আমাকে বললো আমি আসবে প্রসাদটা দিতে, যার নামে পুজো দিয়েছে তাকে প্রসাদটা দিতে আসবে। যাই হোক, পরিবারের সবাই একসাথে থাকা মানেই তো মানে কি বলবো, আজকে তো ওর দরকারে আমি, আমার দরকারে ও, এটাই তো পরিবার, তাই না? এই ভালোবাসাটা নিয়ে সারা জীবন থাকতে চাই, সবাইকে এইভাবে ভালোবাসা দিতে চাই। তোমরাও আমার পরিবার, তোমাদেরও দরকারে আমাকে লাগবে, আমাদেরও দরকারে তোমাদেরকে লাগবে। এটাই হয়েছে কথা, আর কিছুই না। মানুষ মানুষের জন্য, আলাদা কিছুই না। তো তোমাদের দাদাভাইয়ের কীর্তিগুলো দেখালাম। আর এইবারে ওই যে অসুস্থ হয়ে বাড়ি এসছে, ওর তেলগুলো আমি তোমাদেরকে দেখাবো। আমাকে দেখায় না, আমি ঝগড়া করি, আমি বলি, তোমাদেরকে এবার দেখাবো যে ও কি কি করে পুংটামো, তার জন্যই আমি কি কি করি তোমাদের দেখাবো, সব দেখাবো। দাঁড়াও। মেয়ে ছেলের মতন একেবারে মাছ ফাছ ধুয়ে একেবারে একাকার। শরীর খারাপকে বলবে তো, আমরা গিলার জন্য একেবারে প্রস্তুত। লিভারের ইনফেকশন নিয়ে নাকি ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম বাইরে থেকে লাখ টাকা খরচা করে। কেউ বলবে দেখ 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 দেখ, আমি পারবো না, আমার মাছ ধরতে। টুম্পা সোনা খুব শুয়ে আছে। ও বাড়ি নেই, ও বলেছে বাড়ি নেই, বাড়ি নেই। কি জ্বালা আমার।